আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসএম পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতি লেকচার 9 নিয়ে একটু আলোচনা করব। আমরা এই লেকচারে আমাদের সূত্রের প্রমাণ সহ কিছু ম্যাথ করব। সূত্র রিলেটেড ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। চলো আমরা সূত্রগুলো প্রমাণ দেখা শুরু করি আস্তে আস্তে, কারণ এই সূত্রগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে একটু কাজে লাগবে। 7.4 বা 7.5 কাজে লাগবে। সো সূত্রগুলো আস্তে আস্তে আমরা দেখব আর একটু একটু করে প্রমাণ করব। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে অংশটা, সেটা হচ্ছে কি, প্রথম যে অংশটা সেটা হচ্ছে 2a কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, মিতিক অনুপাত। এটা একটু এক্সপ্লেন করব আমরা, মানে সূত্রগুলো দেখার সাথে সাথে এটা একটু একটু এক্সপ্লেন করবো আমরা। আমরা এটা এখনই দেখবো না। সেটা হচ্ছে, প্রথম আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, সাইন এ প্লাস বি সূত্রটা জানি। সাইন এ প্লাস বি এর সূত্রটা, সাইন এ প্লাস বি সূত্রটা হচ্ছে কি, সাইন এ সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এখন টু টুইস্ট আনার চেষ্টা করি আমরা। দেখো, টুইস্টটা কীরকম আনার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে একটা শর্ত দিয়ে দিই আমরা। শর্তটা হচ্ছে শর্তটা হচ্ছে এ কোণ আর বি কোণের মানটা সেম, এ ইকুয়াল টু বি। তাহলে কেমন দেখায় দেখো তো, সাইন এ প্লাস এ। সো এটা এই জন্য আমরা লিখছি টোয়াইস এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যখন কোণের মানগুলো সেম হবে তখন এ এ একই রকম হবে। সো এটা হবে কি, সাইন এ ইন্টু কস, কস বি এর জায়গায় কি হবে, কস এ। যেহেতু এ কোণ আর বি কোণ সেম, সো আমরা বি এর জায়গায় এ লেখার চেষ্টা করি, আর কস এর জায়গায় এ ঠিক আছে, সাইন বি, বি এর জায়গায় সাইন এ হবে। সো এতটুকুই পর্যন্ত। তো সো সাইন এ এ টোয়াইস এ ইকুয়াল টু সাইন এ কস এ, এখানেও সাইন এ কস এ, সো এটা হচ্ছে কি 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ। সো এটা হচ্ছে আমাদের নতুন একটা সূত্র। এই সূত্রটা সবাই মনে রাখবে। সাইন টোয়াইস এ ইকুয়াল টু, যখন দুইটা কোণের পরিমাণে সেম হবে, সো যখন দুইটা কোণের পরিমাণে সেম হবে তখন সূত্রটা হচ্ছে সাইন টোয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কস এ। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই যে এই রিলেটেড আরেকটা সূত্র আছে, সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখো, কস এ প্লাস বি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। ক্লিয়ার? এখন দেখো, যেহেতু এ কোণ ইকুয়াল টু বি কোণ, শর্তটা আমরা জানি। শর্তটা হচ্ছে কি, এ ইকুয়াল টু বি কোণ। সো আমরা জানি কি, কস এ প্লাস এ ইকুয়াল টু কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। সরি, এটা সাইন বি না, সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে কি, খেয়াল করো, দেখো, সেটা হচ্ছে বি, বি কোণের জায়গায় এটা হচ্ছে কি, এ আসবে, যেহেতু এ ইকুয়াল টু বি, আর সাইন বি জায়গায় সাইন এ হবে। সো দেখো, এটা হচ্ছে কি, কস টোয়াইস এ, কস টোয়াইস এ ইকুয়াল টু কত হবে, কস টোয়াইস এ ইকুয়াল টু, দেখো এখানে কস এ ইন্টু কস এ হচ্ছে কি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটাও মনে রাখতে হবে। আমরা সূত্রগুলো প্রমাণ দেখছি, পরে সূত্রগুলো, সব সূত্রগুলোকে আমরা একসাথে করে দিব, একসাথে সামারি করে টেনে দিব। তারপরে
আমরা আরো কিছু সূত্র দেখার চেষ্টা করি আর কি, যে সূত্রগুলো হচ্ছে আমাদের আরো একটু কাজে লাগবে। সেটা হচ্ছে, দেখি, সেটা হচ্ছে, দেখো, এই সূত্রটা থেকে আমরা একটু আরো কিছু সূত্র প্রমাণ করব। সেটা হচ্ছে, এখান দিয়ে প্রমাণ করি। cos twice a cos twice a equal to cos square a মাইনাস sin স্কোয়ার a। এখন তুমি cos স্কোয়ার a কে কি লিখতে পারো? 1 মাইনাস sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দেখো, সম্পূর্ণ জিনিসটাকে আমরা সাইনের ফাংশনে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে কি 1 মাইনাস 2 sin স্কোয়ার a। সো এটা হচ্ছে আরেকটা সূত্র আমাদের, cos twice a cos twice a। তারপরে এখান থেকে এটা যদি আমরা সম্পূর্ণ রকমে আপনার cos এর ফাংশনে নিয়ে যাই, তাহলে সূত্রটা অন্যরকম হবে। cos twice a equal to cos স্কোয়ার a মাইনাস 1 মাইনাসে প্লাস, সরি, হ্যাঁ, 1 মাইনাসে প্লাস cos স্কোয়ার a। সো এর পাশে থাকছে কি 2 cos স্কোয়ার a মাইনাস 1। সো এখানে নতুন আরেকটা সূত্র হচ্ছে কি, যখন cos twice a equal to 2 cos স্কোয়ার মাইনাস 1। সো সূত্রটা একটু, দুইটা সূত্র আমাদের এখানে, এখানে একটা সূত্র, আর এই সূত্রটা হচ্ছে কি cos twice equal to 1 মাইনাস 2 sin স্কোয়ার a। আর এখানে হচ্ছে কি, যখন cos এর ফাংশনে লিখতে বললো, সেটা হচ্ছে কি cos twice equal to 2 cos স্কোয়ার a মাইনাস 1। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। কথা ক্লিয়ার? সো আমরা আমাদের সূত্র অলরেডি চারটা পেয়ে গেছি। একটা সূত্র এখানে, একটা এখানে, দুই দুই নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার সূত্র। আমরা মোট চারটা সূত্র অ্যাভারেজ পেয়ে গেছি। তারপর এই সূত্রগুলো থেকে আরো কিছু সূত্র আমরা তৈরি করতে পারবো, সেটা আমরা একটু পরবর্তী পেজে গিয়ে দেখি। চলো আমরা এবার আরো কিছু সূত্রের প্রমাণ দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা গত পেজে, মানে বিগত পেজটাকে একটা সূত্র দেখলাম। সেটা হচ্ছে কি sin twice ইকুয়াল টু, আমরা সূত্র জানি 2 sin a ইন্টু cos a। এখন এটা যদি আমরা প্রমাণের সুবিধার্থে যদি আমরা এখানে 2 sin a যেভাবে আছে ওইভাবে লেখার চেষ্টা করি, sin a, আর নিচে একটা cos নিয়ে আসি, তাহলে উপরে একটা cos আমার আনতে হবে, cos a। সো cos a কয়টা হলো? দুইটা, cos a। সো এখানে হচ্ছে কি sin twice a equal to 2 tan a ইন্টু cos স্কোয়ার a। সো এখন একটা জিনিস কি লিখতে পারো, 2 tan a, আর নিচে তুমি একটা জিনিস খেয়াল করো, cos স্কোয়ারে আমরা তুমি লিখতে পারো কি 1 মাইনাস sec স্কোয়ার, 1 মাইনাস sec স্কোয়ার a, 1 মাইনাস sec স্কোয়ার a। এখন ঠান্ডা মাথায় খেয়াল করো, উপরে থাকে কি তোমার 2 tan a। এখন sec স্কোয়ার একটা সূত্র তুমি পড়ছো, 1 প্লাস tan স্কোয়ার a। দেখো, এই সূত্রটা আমরা একটু পাশে দিয়ে একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি, তুমি পড়ছো 1 প্লাস 19, এগুলো পড়া হয়েছে, 1 প্লাস tan স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার। এই হচ্ছে আমাদের মেইন সূত্র। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র sin twice এর। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সো এটাকে আমরা একটু মার্ক করে দিই। তারপর আসি আমরা পরবর্তী ম্যাথে। আরো কিছু সূত্র প্রমাণ তোমাদের আস্তে আস্তে দেখাই। সেটা হচ্ছে, দেখো, আছে, সেটা হচ্ছে কি cos twice a cos twice ইকুয়াল টু, আমরা একটা সূত্র পড়ছি কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে কি cos twice হচ্ছে cos স্কোয়ার মাইনাস, সরি, আমরা আগে আগে শিখলাম cos স্কোয়ার
এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমাদের এখানে মূল টার্গেট কি? মূল টার্গেটটা হচ্ছে আমরা এই সকল জাতীয় ফাংশনগুলোকে আমরা টেনে নেওয়ার চেষ্টা করবো আর কি। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট আর কি। সো ওই টার্গেট থেকে আমাদের কাজ হচ্ছে কি টেন নিয়ে আসা। এখন টেন নিয়ে আসতে পারি কি? এখন এখানে টেন কি আনতে পারি না। সো আমরা যদি এই জায়গাটা টেন আনতে পারি, নিচে যদি একটা কস স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসে? একটা টেন চলে আসে। সো আমরা প্রথমে একটা কস স্কোয়ার কমন নিব, কস স্কোয়ার এ। আর যদি কস স্কোয়ার থাকে, একটা কস স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে থাকে কি ওয়ান, সরি এটা হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। এখন কস স্কোয়ারে তুমি কি লিখতে পারো? ওয়ান বাই সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। এখন উপরে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। সো এটা হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে কি কস টোয়াইস এর আরেকটা সূত্র। সো এই সূত্রটা একটু যদি আমরা বক্স করে দিই, সো এর হচ্ছে আরেকটা সূত্র। এই হচ্ছে আমরা সূত্রগুলা মানে যাবতীয় আমাদের সূত্রগুলো দেখা হয়েছে আর কি। সো আরও কিছু সূত্র আছে এই চ্যাপ্টারে, ওই সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি আমরা। চলো, সেটা হচ্ছে কি দেখো, এটাকে যদি আমরা একটা নাম্বারিং করি আমরা, সেটা হচ্ছে এটাকে যদি আমরা একটু নাম্বারিং করি, ধরো এটাকে আমরা 1 নম্বর নাম্বারিং করলাম, আর এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। সো আমরা যদি 1/2 দিই, 1/2 দিই তাহলে হচ্ছে কি সাইন টোয়াইস এ ভাগ কস টোয়াইস এ। আর এই পাশে থাকে কি, এ পাশে থাকে হচ্ছে উপরে থাকে 2 tan a, আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। আর এই জায়গাটায় থাকে কি 1 মাইনাস tan স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কি 1 প্লাস tan স্কোয়ার এ। সো এই জায়গাটা হচ্ছে কি সাইন টোয়াইস এ বাই কস টোয়াইস এ হচ্ছে কি tan টোয়াইস এ। আর এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এখানে হর দুইটা কাটাকাটি চলে যায়, উপরে থাকে কি সেটা হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। সো এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন সূত্র, সেটা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের আরেক নতুন একটা সূত্র। এখান থেকে আমরা নতুন আরেকটা সূত্র বানাই দিতে পারি, সেটা হচ্ছে কি কট টোয়াইসে। কট টোয়াইসের সূত্রটা যদি আমাদের এত ইম্পর্টেন্ট না, কোথাও আসে না, তারপর আমরা একটু তৈরি করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এই পাশ দিয়ে একটু করার তৈরির চেষ্টা করি। যতগুলো ট্যানের ফাংশন আছে সবগুলোকে আমরা কটে রূপান্তর করতে পারলে সেটা হচ্ছে আমাদের কি কটের নতুন একটা সূত্র, সেটা হচ্ছে কি 1/cot টোয়াইস এ ইকুয়াল টু 2 × 1/cot এ, 1/cot এ। আর নিচে থাকে কি 1 - 1/cot স্কোয়ার এ। এ হচ্ছে আমাদের সূত্র। সো আমরা যদি এটা একটু সরলীকরণ করি, cot টোয়াইস এ ইকুয়াল টু, cot টোয়াইস ইকুয়াল টু হচ্ছে কি, আমি একেবারে সূত্রটা লিখে দিই, আহ, আর সরলীকরণ দেখাচ্ছি না, সেটা হচ্ছে কি cot স্কোয়ার এ মাইনাস 1/2 cot এ। তো সহজ সিস্টেম। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যদিও এই ফর্মুলাটা খুবই এত ফেমাস না বা আমাদের খুব একটা কাজে লাগে না। সো এই ফর্মুলাটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাকি ফর্মুলাগুলো যতটা ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে কি আমাদের সূত্রগুলা। সো তারপরে আসি, আর যে সূত্রগুলো আছে ওইগুলো আমরা একটু আস্তে আস্তে দেখার চেষ্টা করি। প্রথম যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে আমরা টোয়াইসে কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখার চেষ্টা করছি। এবার আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা ত্রিকোণমিতিক 3a, জাস্ট এবার 3a কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা দেখব।
আমরা দেখা শুরু করি। টাইটেল হচ্ছে কি, আমরা সূত্রগুলো একসাথে দেখি, আমরা ম্যাথগুলো এই চ্যাপ্টারের পর একসাথে শুরু করবো। 3a কোণের ত্রিকোণমিতি অনুপাত, কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত। সো এটা হচ্ছে আমাদের হেডলাইন। আমরা দেখা শুরু করি। চলো, প্রথম যে জিনিসটা হচ্ছে কি, সাইন 3a। এখন প্রথমে যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে কি, সাইন 3a। এখন তুমি সাইন 3a কে তো একটু ভাঙাই লিখতে পারো, বা সূত্র কি কোনো, আমরা সূত্রটা বের করবো কিন্তু আলটিমেটলি আমরা সূত্রটা জানি না, সেই জন্য আমরা একটু ভাঙাই লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, টোয়াইস এ প্লাস এ। এখন তুমি সাইন টোয়াইস এ মানে এটা হচ্ছে কি, সাইন এ প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে কি হয়, সাইন টোয়াইস এ ইন্টু কস এ প্লাস কস টোয়াইস এ ইন্টু সাইন এ। জাস্ট সিম্পল। তারপরে বাকি কাজগুলো করা শুরু করো, বাকি কাজগুলো ইজি। সেটা হচ্ছে কি, সাইন টোয়াইস এ ইন্টু কস এ। এটাকে তুমি কি করতে পারো দেখো, সাইন টোয়াইস এতে সূত্র সূত্র অ্যাপ্লাই করতে পারো। সাইন টোয়াইস এতে সূত্র অ্যাপ্লাই করলে হয় কি, 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, আর আলটিমেটলি থাকে এখানে কস এ প্লাস কস টোয়াইস এর সূত্রটা তোমরা এইমাত্র কি পড়ে আসছো, আমরা কস টোয়াইস এর সূত্রটা তুমি দুইটা সূত্র পড়ে আসছো। আমরা একটু পাশে দিয়ে যদি একটু আবার রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি দেখো, কস টোয়াইস এর দুইটা সূত্র পড়ছে, একটা সাইনের ফাংশনের আর একটা কসের ফাংশনের। সেটা আমরা একটু রিক্যাপ করে দিই, কারণ আমরা মাত্রই প্রমাণগুলো দেখছি, এখনই মুখস্থ সম্ভব না। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আরেকটা সূত্র পড়ছিলাম 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এখন তুমি বলবো তুমি কোন সূত্রটা আমরা ইউজ করব। দেখো, এখানে যেহেতু সাইন আছে, সো আমরা একটু সাইনের ফাংশনের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে কোনটা, আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ। এবার আমরা একটু গুণ গুণ করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, 2 সাইন এ ইন্টু কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু মাইনাস 2 সাইন কিউব এ। সো এখানে দেখো, 2 সাইন এ, কস স্কোয়ারে আমরা সাইনের ফাংশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। আর এখানে থাকে কি দেখো, 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। সো আলটিমেটলি থাকে কি, সাইন 3 ইকুয়াল টু সাইন 3 ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আবার এই সূত্রটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি, সাইন কিউবে, মানে এই জিনিসটার একটা সূত্র চাইতে পারি আর কি। সাইন কিউবে ইকুয়াল টু 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3 এ। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা একটা ডিরাইভ ভার্সন আর কি, যেটা আমরা বের করছি আর কি। সো এই দুইটা আমাদের সূত্র, প্রথমটা মনে রাখলে আমাদের এনাফ, প্রথমটা মনে রাখলে আমাদের জন্য এনাফ। প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বের করতে পারবো। সো এটা হচ্ছে লিখে দেওয়া আর কি, যেন তোমাদেরকে একটু ভালোই মানে মনে রাখতে যেন সাহায্য করতে পারে, সেটাই জন্য একটু লিখে রাখা আর কি, একসাথে নোটও হলো তোমাদের আর কি। সো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র সাইন 3 এর। সো আমরা পরবর্তী সূত্রটা প্রমাণ করবো, সেটা হচ্ছে কি, কস 3 এ, কস 3 এ। জাস্ট সেম প্রসেসে সূত্রগুলো প্রমাণ করব। কস টোয়াইস এ প্লাস এ ইকুয়াল টু কস টোয়াইস এ, কস
টোয়াইস এ ইন্টু কস এ, কস এ প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করবো আর কি আমরা সবাই। সেটা হচ্ছে কি সাইন টোয়াইস এ ইন্টু সাইন এ। এখন এই জায়গায় আমরা cos twice এর সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে আমরা sin twice এর সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন cos twice এর জায়গায় আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করব? cos twice এর দুইটা সূত্র, এখানে আমরা যেহেতু এই জায়গাটা হচ্ছে cos এর, সো আমরা এখানে cos এর সূত্রটা ইউজ করবো। সেটা হচ্ছে কি 2 cos স্কয়ার a মাইনাস 1 ইন্টু cos a মাইনাস 2 sin twice এর সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু sin a ইন্টু cos a ইন্টু cos সরি ইন্টু সাইনে, এটা ভুল হয়েছে একটু হালকা, ইন্টু সাইনে। তারপরে দেখো 2 cos কিউব এ মাইনাস 1, মাইনাস 1 না সরি মাইনাস cos cos এ মাইনাস 2 sin এ ইন্টু ও সরি 2 sin স্কয়ার এ ইন্টু cos এ, 2 sin স্কয়ার এ ইন্টু cos এ। সো এখানে হচ্ছে কি 2 cos কিউব এ মাইনাস cos এ, আর এখানে যেহেতু সাইন স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, সেটা হচ্ছে কি 2 1 মাইনাস cos স্কয়ার এ ইন্টু cos এ। খেয়াল করো সেটা হচ্ছে কি 2 cos কিউব এ মাইনাস cos এ মাইনাস 2 cos এ প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 cos কিউব এ। সো এটা হচ্ছে সূত্রটা হচ্ছে কি 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এই সূত্রগুলো মনে রাখার একটা সুন্দর সুন্দর সূত্র আছে, মানে প্যাটার্ন আছে, ওই সুন্দর প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো এটার থেকে আরেকটা সূত্র আমরা বের করতে পারি ওই সাইন কিউব এর মতো, সেটা হচ্ছে কি কস কিউব এরটা যদি আমরা বের করতে চাই, কস কিউব এ সেটা হচ্ছে কি 1/4 কস 3a প্লাস 3 কস এ। সো আগেরটার মতোই সূত্রটা আমরা জাস্ট একটু হালকা একটু ডিরাইভেশন করলাম যেন আমাদের, সো এটা হচ্ছে কি আমাদের আরেকটা সূত্র। সো এটা হচ্ছে কি আমরা সাইন 3 আর একটা কস 3 পড়লাম। এখন আমরা যদি একটু এবার টেনের সূত্রটা একটু পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কি আমরা আরেকটা পেজ নিই, আচ্ছা এখান দিয়ে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি সরি tan 3 এর সূত্রটার জন্য আমরা ওই আগের মতো একটু করার চেষ্টা করি, tan twice a প্লাস এ। এখন এখানে আমরা ওই যে tan a প্লাস বি সূত্রটা আছে ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করো, দেখো মিলে যায় কিনা। tan twice a প্লাস tan a, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস tan twice a ইন্টু tan a। এখন উপরে tan twice a যে সূত্রটা আমরা পড়ছি কিছুক্ষণ আগে, জাস্ট ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করবা। আচ্ছা সূত্রটা একটু অ্যাপ্লাই করা, এখন তার রিক্যাপ করার কিছু নেই, আমি সূত্রটা লিখে দিই। সেটা হচ্ছে কি আহ, সেটা হচ্ছে tan twice a ইকুয়াল টু হচ্ছে 2 tan a 2 tan a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a আর প্লাস tan a, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস tan twice এর সূত্রটা অ্যাপ্লাই করবো জাস্ট 2 tan a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু tan a। তারপরে সেটা হচ্ছে কি উপরে থাকতেছে কি আমরা যদি লসাগু করি বা লসাগু করে একটু কাটাকাটি করি, সেটা হচ্ছে কি দেখো 1 মাইনাস tan স্কয়ার নিচে 1 মাইনাস tan স্কয়ার চলে যায়। সো উপরে থাকে কি উপরে থাকে হচ্ছে 2 tan a 2 tan a প্লাস tan a মাইনাস
টেন কিউব এ, আর নিচে থাকে কি 1 - 10 স্কোয়ার এ মাইনাস 2 10 স্কোয়ার এ। সো এটা থাকে আলটিমেটলি। সো এটা যদি একটু সিম্পলিফাই করি সেটা হচ্ছে কি থাকে tan3 এর সূত্র ইকুয়াল টু tan3 ইকুয়াল টু সেটা হচ্ছে কি আপনার 3 tan a মাইনাস 10 কিউব এ, আর নিচে হচ্ছে কি 1 - 3 tan কিউব এ। সো এটা হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে আমরা শিখলাম, এটা হচ্ছে tan3 এরটা। সো tan3 এই সূত্রগুলোর ইউজ খুবই অল্প, নেই বললেই চলে। তারপর আমরা সূত্রগুলো যেহেতু আছে আমাদের বইয়ে, ম্যাথ ম্যাথ 1-2টা আছে, সো আমরা ম্যাথগুলা দেখার জন্য হলো আমাদের সূত্রগুলো জানতে হবে। সো tan3 এর যে সূত্রটা আমরা সূত্র প্রমাণগুলো দেখলাম, তেমনি cot3 এর একটা সূত্র আছে, আমি জাস্ট সূত্রটা একটু লিখে দিই, তোমরা জাস্ট মনে রাখবা। সূত্রটা সেমই, প্রায় সেম। সো cot3 এর সূত্রটা হচ্ছে কি 3 cot a মাইনাস cot কিউব a, আর 1 - 3 cot স্কোয়ার, 3 cot স্কোয়ার, সরি এখানে হচ্ছে কিউব হবে না, এখানে স্কোয়ার হবে, 3 cot স্কোয়ার। আচ্ছা আগে লিখে নিই, তাই এটা ঠিক করতেছি। সো এটা হচ্ছে কি এটা স্কোয়ার হবে, সরি 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 দুঃখিত। সো এটা হচ্ছে কি 1 - 3 tan স্কোয়ার, আর এটা হচ্ছে কি 1 - 3 cot স্কোয়ার। সো এটা হচ্ছে আরেকটা সূত্র আমাদের আমাদের জন্য সূত্র। সো আমরা আরো আরো 2টা সূত্র পড়লাম নতুন করে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত সূত্র আমাদের লাগবে 7.4 বা আমরা 7.5 ম্যাথগুলো করতে আর কি, আমাদের এর চেয়ে বেশি আর কোনো সূত্র লাগবে না। সো আমরা হচ্ছে কি এবার সূত্রগুলো একটু রিক্যাপ করে দিই, সূত্রগুলো একটু যদি রিক্যাপ করে দিই তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। সেটা হচ্ছে আমরা একটা পেজ নিই, যে সকল সূত্র আমরা একটু সুন্দর করে রিক্যাপ করে দিব, সামারি যাকে বলে আর কি। চলো আমরা সূত্রগুলো একটা একটা করে রিক্যাপ করি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি সাইন টোয়াইস এর সূত্রটা, সাইন টোয়াইস এর সূত্র ইকুয়াল টু কি সাইন টোয়াইস ইকুয়াল টু সাইন টোয়াইস ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কস এ। এখন আচ্ছা, আমরা মনে হয় এখানে একটা সূত্র দেখতে ভুলে গেছি, সাইন টোয়াইস এর ট্যান ভার্সনের সূত্রগুলা। আচ্ছা দেখছি, সবে দেখা হয়েছে আমাদের কম বেশি। আচ্ছা সকল সূত্র আমার দেখা হয়েছে। তো সাইন টোয়াইস ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কস এ। তারপরে বাকি সূত্রগুলো কি, সাইন টোয়াইস এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি সাইন টোয়াইস এ। আচ্ছা ওই টাইপের সূত্রগুলো একসাথে লিখবো আমরা সবাই। ওই টাইপের সূত্রগুলো একবার লিখবো আগে, এই টাইপের সূত্রগুলো লিখে শেষ করি আগে। সেটা হচ্ছে কি কস টোয়াইস এর সূত্র কি, একটা হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার এ, আরেকটা হচ্ছে কি কস টোয়াইস এ ইকুয়াল টু হচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। সো এই হচ্ছে এক ধরনের সূত্র, সেটা আমরা পড়লাম। আর আরো 2 ধরনের সূত্র আছে, সেটা হচ্ছে আর টেন ভার্সনের সূত্রগুলো আবার 10 ভার্সনেরও আছে। সো ওইগুলো দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি 4 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি সাইন টোয়াইস এ ইকুয়াল টু কি সাইন টোয়াইস এর সূত্র হচ্ছে 2 tan a ইন্টু 1 + 10 স্কোয়ার এ। আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে কি কস টোয়াইস এর সূত্রটা হচ্ছে কি 1 - 10 স্কোয়ার এ, 1 -
10 স্কোয়ারে, আর নিচে হচ্ছে কি 1 প্লাস 10 স্কোয়ারে। আর 6 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে কি 10 টোয়াইসের। 10 টোয়াইসের সূত্রটা হচ্ছে কি 2 tan a 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে, 1 মাইনাস 10 স্কোয়ারে। সো এখানে আরেকটা সূত্র আমরা মানে পড়ছিলাম, সেটা হচ্ছে কি cot টোয়াইসের, সেটা হচ্ছে কি 7 cot টোয়াইসে, যদিও এটা তো ইম্পর্টেন্ট না, বাট বাকি প্রথম যে 6টা ওগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে ম্যাথ করতে গেলে তোমার, এগুলা তুমি কখনোই ছাড়তে পারো না। সো cot স্কোয়ার a মাইনাস 1, আর সেটা হচ্ছে কি 2 cot a। দেখো এই সূত্র দুইটা খুবই সিমিলার, 6 আর 7। কেন সিমিলার বলতেছি দেখো, 10 টোয়াইসে যেটা 2 tan a আর 1 মাইনাস 10 স্কোয়ার। এখন তুমি cot টোয়াইসের সূত্রটা জাস্ট উল্টাভাবে চিন্তা করো, যে এই জায়গায় এই যে যে 10 স্কোয়ার, সেখানে হবে cot স্কোয়ার মাইনাস 1, জাস্ট নিচেরটা উপরে উপরে মানে পুরাই চেঞ্জ হয়ে যাবে। সো এই কনসিকুয়েন্স একটু চিন্তা করলে দেখবো ম্যাথটা একটু ইজি হয়ে যাবে, মানে সূত্রগুলো মুখস্থ করার জন্য তোমার জন্য ইজি হয়ে যাবে, এত টাফ কিছু হবে না সূত্রগুলো মুখস্থ করার জন্য। আর তারপর আসি আমরা আমাদের পরবর্তী সূত্রগুলোতে। আর 8 হচ্ছে কি সাইন 3a। সাইন 3 এই সূত্রগুলো মুখস্থ করার কিছু হ্যাকস আছে, সেটা বলে দিচ্ছি। 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব, 4 সাইন কিউব a ইকুয়াল টু, বা আরেকটা সূত্র আছে সেটা যদি আমরা এইভাবে লিখে দিই, সেটা হচ্ছে সাইন কিউব a ইকুয়াল টু 1/4, 1/4 3 সাইন a, 3 সাইন a মাইনাস সাইন 3a। এই হচ্ছে একটা সূত্র 8 নাম্বার। 9 নাম্বার সেটা হচ্ছে কি cos 3 এর সূত্র। cos 3 এর সূত্র হচ্ছে কি 4 cos কিউব a মাইনাস 3 cos a ইকুয়াল টু, এখানে আরেকটা হচ্ছে কি cos 3 এর সূত্রটা ইকুয়াল টু 1/4 cos 3a প্লাস 3 cos a। এ হচ্ছে 9 নম্বর সূত্রটা। তারপর আসি আমাদের 10 নম্বর সূত্রটা। cos 3a গেল, তারপর এই সূত্রটা হচ্ছে কি tan 3a, tan 3 সূত্রটা হচ্ছে কি 3 tan a মাইনাস tan কিউব a, tan কিউব a, আর নিচে থাকে কি 1 মাইনাস 3 tan স্কোয়ার, 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই হচ্ছে 10 নম্বর। আর আমাদের যে 11 নম্বর সূত্রটা সেটা হচ্ছে কি cot a, cot 3a। cot 3 এর সূত্রটা হচ্ছে কি দেখো, মানে ওইটার সম্পূর্ণ সেম, tan এর জায়গায় শুধু cot হবে, 3 cot a মাইনাস cot কিউব a ডিভাইড বাই 1 মাইনাস 3 cot স্কোয়ার a। এ হচ্ছে আমাদের মানে এই অধ্যায়ের বাকি দুইটা চ্যাপ্টার করতে আমাদের যতগুলো সূত্র লাগবে বা যাবতীয় সূত্রের প্রমাণগুলা এবং সকল সূত্র আমি দেখানোর চেষ্টা করছি প্রমাণ সহ। আহ, আর এই চ্যাপ্টারের মানে আমরা ম্যাথ এখন দেখবো না, পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করব। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে আমার পড়া, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর তুমি তোমার বন্ধুদের জানিয়ে দিতে পারো, আর লাইক শেয়ার কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।